নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো সাউথের খুবই ফেমাস একটা রেসিপি হলো সাম্বার। তো আজকে আমি আপনাদেরকে সাম্বার বানিয়ে দেখাবো। তো চলুন এটা বানাতে কী কী লাগবে দেখে নিই। এখানে আমি 1 বাটি পরিমাণ অড়হর ডাল নিয়েছি কিছু সবজি, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, গাছের কিছু বেগুন ছিল সেটা নিয়েছি, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি কিছু ভেন্ডি, আর নিয়েছিলাম গাজর। তো আপনাদের হাতের কাছে যে সমস্ত সবজিই থাকুক না কেন, সাম্বারে মোটামুটি সব রকম সবজিই দেওয়া হয়। কাঁচা কলা, তারপর আলুও দেওয়া হয় সাম্বারে। তো আপনাদের যা যা সবজি থাকবে নিতে পারবেন। আর এখানে দেখুন ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ, আর টকের জন্য একটু তেঁতুল নিয়েছি, আর এখানে আছে গোটা জিরে, সর্ষে, আর একটু সামান্য পরিমাণে মেথি নিয়েছি। তো এগুলো ফোড়নে ব্যবহার করব। আর এখানে নিয়েছি দেখুন সাম্বার মশলা। তো চলুন প্রথমে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব, আর ধুয়ে এটাকে সেদ্ধ করতে দেব। তো ডালটাকে আমি 70% মতো সেদ্ধ করে নেব, তারপর 30% আমি সবজির সাথে সেদ্ধ করব। তো আমি ডালটাকে প্রথমে একটা কুকারে দিয়ে নিলাম, 1টা থেকে 2টো সিটি দেব। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু একদম গলে যাবে, তখন সবজির সাথে আর সেদ্ধ করার মতো কিছুই অবশিষ্ট থাকবে না। তো এবার এটাকে জল, লবণ, হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব, আর সামান্য তেল দিয়ে দেব, যাতে করে কোনো রকম ডাল ওপর দিয়ে কুকারের বাইরে না বেরিয়ে আসে। সাম্বারে সমস্ত রকম সবজি দেওয়া হলেও কিছু সবজি ওদের মাস্ট থাকেই, যেগুলো ওরা সাম্বার দেবেই দেবে। সেগুলোর মধ্যে হচ্ছে ড্রামস্টিক সজনে ডাঁটা, ভেন্ডি, মিষ্টি কুমড়ো, টমেটো, এইসব। তো সবজিগুলো দেখুন প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে খুব ভালো করে সবজিগুলো প্রথমে একটু ভেজে নেব। তো কুমড়োটাকে দিয়ে দিলাম, কুমড়োটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সবজির। তারপর কুমড়োটা একটু একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গাজর কুচিটা দিয়ে দেব, আর সজনে ডাঁটাটাও দিয়ে দেব। সাউথে কিন্তু সজনে ডাঁটাটা বাজারে সবসময়ই পাওয়া যায়। আমি যবে থেকে এসেছি সজনে ডাঁটাটা মোটামুটি আমি বাজারে দেখতে পেয়েছি। আমাদের যেমন একটা সিজন ওয়াইজ হয়, এখানে কিন্তু সবসময়ই পাওয়া যায়। আর তারপর আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম, ভেন্ডি, বেগুন, সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর সামান্য লবণ আর হলুদ এখানে এখনই দিয়ে দিচ্ছি, যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর সবজিগুলো একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো একটু ঢাকা চাপা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে মাঝে মাঝে আমি ভেজে নেব। আর এদিকে দেখুন যে তেঁতুলটা রেখেছিলাম সেটা একটা জলে ভিজতে দিলাম, যাতে করে একটু গলে যায়। তেঁতুলটা একটু দেব এই জন্যই, টমেটোটা দিয়েছি ঠিকই, টমেটোর টকটাতে সেইভাবে টক হবে না, তাই সামান্য একটু তেঁতুল ভিজতে দিয়েছি। আর এদিকে দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা অ্যাড করে দিলাম, টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপর আবার একবার ঢেকে দেব, যাতে করে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে আসে। তারপর সমস্ত রকম সবজি ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যে সেদ্ধ করে ডালটা রেখেছিলাম সেটা যোগ করে দেব। আর দেখুন ডালটাকে আমি মোটামুটি 80% মতো কুক করে নিয়েছি। তো ডালটাকে দিয়ে একটু জলও দিয়ে দিলাম, তারপর একটু ফুটিয়ে নেব। আর এখানে আমি যেটুকু জলের প্রয়োজন হবে তার থেকে একটু বেশি ব্যবহার করলাম, কারণ এখন আমি ডালটা 7 থেকে 10 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এতে করে জলটাও আমার অনেকটা কমে যাবে আর ডালটাও অনেক গাঢ় হয়ে যাবে। তো এবার দেখুন সাম্বার মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ মতো সাম্বার মশলা ব্যবহার করব। আর এই সাম্বার মশলাটা কিন্তু বাড়িতেও খুব ইজিলিভাবে বানানো যায়। তো আজকে আমি প্যাকেটের সাম্বার মশলাটাই ব্যবহার করছি। এবার দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিলে যে তেঁতুল জলটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। সাম্বার মূলত একটু টকটক টাইপের হয়, আর সাউথে সমস্ত রকম খাবারই টকটক হয়। তো আমি অল্পই একটু তেঁতুল ব্যবহার করছি, খুব বেশি না, এতে করে কিন্তু ডালটা খুব বেশি টকও হবে না, আর একটা ভালো রকম টেস্ট আসবে সাম্বারের। তো দেখুন আমি তেঁতুলটা নিংড়ে দিয়ে দিলাম। এবার আর একবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই সময় আপনারা লবণটা খুব ভালোভাবে চেক করে নেবেন, যদি লাগে তাও আরেকটু দিয়ে দিতে পারেন। আর এইদিকে দেখুন একটা আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে 3 থেকে 4 চামচ মতো সাদা তেল আমি খুব ভালোভাবে দিয়ে গরম করে নিয়েছি। তারপর ফোড়নের জন্য যেই মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা, আর কারি পাতা, আর যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু টাইম নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে,
তারপর যে সাম্বারটা তৈরি করে রেখেছি তার মধ্যে এটা দিয়ে দেব। এতে করে সাম্বারটায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সাম্বারটা আমি একটু পাতলা রেখেছি, কারণ অড়হর ডাল যত ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় হয়ে আসবে। তো দেখুন আমি ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আজকের আমার এই রেসিপি কেমন হয়েছে। আপনারা এটা তো ইডলি ধোসার সাথে খেতেই পারেন, তার সাথে সাথে কিন্তু যদি রাইস দিয়ে খান ভাতের সাথে, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই সাউথের স্পেশাল ডিশ সাম্বার কেমন হয়েছে। আর আজকে আমি আমার মতো করে বানিয়েছি, আপনারা কে কিভাবে এটা বানান আর আপনাদের এই সাম্বারটা কিসের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।